এবার আমরা আসি এর তরজমা লক্ষ্য করি দেখি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর সেই বান্দার জন্য যে কিনা নিজের পালনকর্তার সামনে দাঁড়াতে ভয় করে, দুটি দুটি জান্নাত আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব হে জিন ও মানব, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জাওয়াতা আফনান, সে জান্নাত কেমন হবে? ঘন শাখা বিশিষ্ট, তার শাখা প্রশাখা খুব হবে। এমনটা নয় যে একটু ছোট ছোট এখানে একটা গাছ ওখানে একটা গাছ, আর সেখানে অসুবিধে গাছ মেলা থাকবে, কি সুন্দর শাখা বিশিষ্ট। জাওয়াতা আফনান, দুটি জান্নাত দুটোই শাখা বিশিষ্ট হবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফীহিমা আইনানি তাজরিয়ান, ওই দুটি জান্নাতে থাকবে দুটি প্রবাহমান ঝর্ণা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন ও মানব, তোমরা তোমাদের প্রভুর কোন কোন অবদান ও কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সে দুটি জান্নাতে প্রত্যেক ফল বিভিন্ন স্বাদের হবে। এখানে একটা ঘটনা বলি, বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনেছেন তো? হ্যাঁ, ওনাকে বলা হয় আলমগীর। উনি ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ বাদশাহ। ওনার পিতা ছিলেন কে? বাদশাহ শাহজাহান। হ্যাঁ, বাদশাহ শাহজাহান তো অপব্যয়কারী ছিলেন, অযথা কত সম্পদ নষ্ট করেছেন। ওই যে তাজমহল, ও তো কার বানানো? হ্যাঁ, স্মৃতিসৌধ। হ্যাঁ, এসব জিনিস তো অপব্যয়। তো বাদশাহ আওরঙ্গজেব ছেলে পুত্র বাপের উপরে অসন্তুষ্ট হয়ে, বাপের যখন বুড়ো বয়স বার্ধক্যকালে এসে গেছে, বাপকে ধরে গ্রেফতার করে বন্দি করে দিয়েছিলেন। জানেননি? ঘটনা আছে, জানা নেই? প্রথম যখন বন্দি করেন তো মধ্যপ্রদেশের গোয়ালিয়ার বলে একটা জায়গা আছে, সেখানে জেলখানা আছে একটা, সেই জেলখানায় বন্দি, সেই জেলখানায় কয়েক মাস বন্দি রাখা হয়েছে। তো বাদশাহ আলমগীর, মজার কথা শুনুন, বাদশাহ আলমগীর আওরঙ্গজেব নিজের পিতাকে জেলখানার মধ্যে খাওয়া দাওয়ার বিষয়ে রুটিন ঠিক করে দিচ্ছেন, একজন কর্মচারী প্রহরী পাঠিয়ে, আর কাজ ঠিক করে দিচ্ছেন। বললেন, আমার পিতাকে গিয়ে বলো যে জেলখানায় বসে থাকলে হবে না, কাজ করতে হবে। অন্যান্য ওই বন্দিরা যেমন কাজ করে, তো কাজ করতে হবে। তো বেছে নেন কোন কাজ করবেন। আর খাদ্য মেলা রকম শাহী খানা, ওই রকম আইটেম হবে না, আর মিলবে না। জেলখানায় জেলখানার মতো খানা হবে, একই রকম খাদ্য দেওয়া হবে, সারা বছর ওই একটাই চলবে, আপনাকে বেছে নিতে হবে কি খাবেন। তো প্রহরী গিয়ে বাদশাহ শাহজাহানকে বলল যে বাদশাহ আমাকে পাঠিয়েছেন, আপনার ছেলে আলমগীর আমাকে পাঠিয়েছেন, আপনি কি কাজ করবেন একটা ঠিক করে নেন, আর কি খাবেন একই রকম খানা আপনাকে দেওয়া হবে, আপনি বেছে নেন। তো বাদশাহ শাহজাহান নিজের একজন অভিজ্ঞ মন্ত্রীকে ডাকলেন। কাকে? উজির, উজির মন্ত্রীকে। আর একজন শাহী বাবরচিকে ডাকলেন। কয়জনকে? দুইজনকে। মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই বলো তো দেখি, আমার ছেলে তো একটাই কাজ করতে বলেছে, তো কোন কাজটা করা যায়, কি কাজ বেছে নেওয়া যায়? মন্ত্রী তখন বললেন, আচ্ছা সালামত, আপনি ওই বাচ্চাদেরকে পড়ানোর, কোরআন হাদিস এই যে কিতাব পড়ানোর, মক্তবে বাচ্চাদেরকে পড়ানোর কাজটা নেন, এটা খুব সুন্দর কাজ হবে, ভদ্র কাজ, খুব সুন্দর। তো বললেন আচ্ছা, মন্দ না, এটা তো ভালো হতে পারে, ঠিক আছে। বাবরচিকে জিজ্ঞেস করলেন, একটাই মাত্র খানা, একই রকম খাদ্য আমাকে সারা বছর দেওয়া হবে, কোন খাদ্যটা নিলে নেওয়া যায়, বেছে নেওয়া যায়? তো বাবরচি তখন বলল, বাদশাহ সালামত, আপনি ছোলা, চানা, চানা ছোলা বেছে নেন, ছোলা। তো শুধু ছোলা? এই ছোলা সারা বছর খাওয়া যাবে? তো বললেন আপনি চিন্তা করবেন না, ওই শুধু ছোলা দিয়ে 365 দিনের 365 রকম আইটেম আপনাকে করে খাওয়াবো ইনশাল্লাহ, আপনি শুধু ছোলাটাই বেছে নেন। কি আশ্চর্য ব্যাপার! একটা কিতাবের নাম বলি, কিতাবটা দিল্লিতে পাওয়া যাবে, মুগলোं का दस्तरखान,
মুঘল বাদশাদের পতন হলো তো ওই জন্যে, খেয়ে দিয়ে সব সব মানে তামাশা করে উড়িয়ে সব বিলাসিতায় কাটিয়ে সব শেষে ইসলামী রাষ্ট্র কি হয়ে গেল, আমাদের হাতছাড়া হয়ে ইংরেজদের হাতে গেল না। তো মুঘলোं का दस्तरखान ওই বইয়েতে আমাদের হজরত নিজেই বয়ানের মধ্যে শুনছিলাম, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলী বলছিলেন যে ওই কিতাবের মধ্যে শুধু পোলাও বানানোর 1000টা আইটেম আছে। আল্লাহু আকবার। ওই শাহী দরবারে, মুঘল শাহী দরবারে বাবুর্চিরা বানাতো 1000 আইটেম শুধু পোলাওয়ের। তাহলে বলুন জান্নাতে একটা ফল 1000 আইটেমের বা স্বাদের হতে পারবে না কেন? হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যেই তো আছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান। হ্যাঁ, যখন কিনা ওই ফল দেওয়া হবে একই রকম, তো স্বাদ গ্রহণ করে দেখবে, খেয়ে দেখবে ভিন্ন ভিন্ন স্বাদের। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেই জান্নাতে থাকবে প্রতিটি ফল ভিন্ন ভিন্ন স্বাদের। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। তারা হেলান দিয়ে বসে থাকবে এমন সোফা বিছানায়, যে বিছানার বেড কভার উপরের যে কভার হবে আস্তর, এটা হবে রেশমি কাপড়ের, মখমল রেশমি কাপড়ের হবে। সুবহানাল্লাহ। ওয়াজানাল জান্নাতাইনি দান, আর তাদের সামনে যখন ওই হেলান দেওয়া, ওই যে চেয়ারে সোফায় বসবে আর দুলবে, আর সামনে ঝুলবে ওই দুটি জান্নাতের ফলগুলি ঝুলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সামনে ঝুলতে থাকবে, কি সুন্দর হবে বলুন দিন। আপনার একটা বাগান থাকবে, মনে মনে শখ আছে অনেকের যে বাগান বাড়ি পিছনে বাগান থাকবে, আর বাগানে চেয়ার এরকম দোলনা থাকবে, আর আম গাছের আম আর লিচুগুলো আর আঙুরগুলো এরকম ঝুলবে, আপেলগুলো ঝুলবে, কি সুন্দর। এগুলো স্বপ্ন দেখেন জান্নাতের জন্য। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য এরাদা করতে হবে, তবেই হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সেখানে থাকবে অবনত নয়না নারী, যাদের চক্ষু হবে নত, এরকম লাটা লাটা করে তাকাবে না, দেখে ভয়তে পালায়। আর এমন রমণী যাদেরকে ইতিপূর্বে পৃথিবীর কোনো মানুষ টাচ করেনি, স্পর্শ করেনি, এবং কোনো জিনও স্পর্শ করেনি। তাহলে একদম পুরো খাঁটি নারী রমণীগণ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। তাদেরকে দেখে যেন মনে হবে লাল মণি, সমুদ্রের তলদেশ থেকে তুলে নিয়ে আসা হয়েছে, ইয়াকুত জওয়াহেরাত, হিরে জওয়াহেরাত, লাল মণি এবং মারজান। মারজান কি জিনিস? তো বলা হচ্ছে ওই গোলাপি কালারের প্রবাল, চমকদার প্রবাল, সামুদ্রিক প্রবাল। কাকে বলে জানেন? সামুদ্রিক প্রবালের দুটি ব্যাখ্যা। নম্বর 1 ব্যাখ্যা হলো কি সুন্দর চমকদার চমকদার কালারের যে পাথর পাওয়া যায় সমুদ্রের তলদেশ থেকে, অথবা এই একটা হবে প্রবাল বলা হয়, অথবা প্রবাল থেকে জেলি ধরনের, জেলি মতো এরকম ধরনের এক ধরনের চমকদার গোলাপি বিভিন্ন কালারের, মানে বিচিত্র ধরনের একটা গাছ কি সুন্দর হবে, সেগুলো দেখতে ওই রকম কি সুন্দর হবে, ওই রকম দেখতে মনে হবে যেন তাদেরকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন ও মানব, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সৎ কাজের প্রতিদান তো শুধুমাত্র উৎকৃষ্ট এবং সবচেয়ে মূল্যবান পুরস্কারই হতে পারে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে বান্দাদের জন্য আমি 2টি জান্নাতের ঘোষণা করেছি, এছাড়াও আরও 2টি জান্নাত। এই কয়েকটা আয়াত আছে।
দু-পাঁচটা আয়াতের মধ্যেই শেষ। আরও দুটি জান্নাত, কি বললেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মুদহাম্মাতান, ঘন কালো মতো সবুজ হবে জান্নাত, পাতা এত ঘন সবুজ হবে, দেখে মনে হয় যেন চারিদিকে কি মনোরম একেবারে পুরো পরিবেশ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফীহিমা আইনানি নাযযাখাতান, সেই দুটি জান্নাতের মধ্যে হবে তরঙ্গ ঢেউ খেলা দুটি ঝর্ণা। আমরা কখনো কখনো আমাদের তৈরি করা ঝর্ণা পার্কে দেখি লাইটিং ফিট না, তো জান্নাতে এর থেকে কি সুন্দর, অপরূপ সুন্দর হবে, ওরকম ঢেউ খেলা তরঙ্গ সব কিছু লাগানো দুটি ঝর্ণা ওই দুটি জান্নাতে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, ওই দুটি জান্নাতে থাকবে ফল, নানা ধরনের ফলমূল, খেজুর গাছের খেজুর, সুস্বাদু বিভিন্ন রকমের খেজুর। যারা হজে উমরায় গিয়েছেন মদিনার খেজুর মার্কেটে বাজারে গিয়ে দেখবেন কত রকম স্বাদের, কত রকম কোয়ালিটির খেজুর আছে। জান্নাতে সে কোয়ালিটি তো হাজার রকম। তারপরে আসছে রুম্মান, সেখানে পাবেন আনার, ডালিম। এক একটা ডালিমের ঘটনা তো মনে পড়ে, এক একটা শব্দ আসলেই ঘটনা মনে পড়ে আশ্চর্য ধরনের, কিন্তু সময় নেই। আল্লাহ পাক চাইলে কোনো সময় আবার সব হবে, অনেক ঘটনা মাঝখানে এখানে ছেড়েও দিলাম, হবে আবার ইনশাআল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন ও মানব, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? জান্নাতে যাও, দেখো আল্লাহর কত নিয়ামত সেখানে আছে। ফীহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সচ্চরিত্রা রমণীগণ, সুন্দরী রমণীগণ, সচ্চরিত্রা, স্বচ্ছ নির্মল আখলাক চরিত্র, চরিত্রের অধিকারিণী রমণীগণ সেখানে থাকবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাঁবুতে থাকবে, তাঁবুতে বসবাসকারী হুর রমণীগণ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন ও মানব, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যুবক ভাইদেরকে, অনেক ভাইদেরকে বলি, জীবনে অনেক কিছু হয়ে গেছে। দুনিয়ার নারীদের সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে, মত্ত হয়ে তাদের পিছনে ছুটছি, কামনা বাসনা চরিতার্থ করার জন্য অবৈধভাবে দৃষ্টিকে অবনত রাখি না আমরা। কোন নারীদের? যে নারীদের নাক দিয়ে শিকনি ঝরে, আর দুর্গন্ধ পেটে ভর্তি, তাদের মুখের দুর্গন্ধ কারো কারো এমন হয়, এইসব নারীদের পিছনে আমরা ছুটছি। আসল তো সেই জান্নাতের রমণীদের জন্য এখান থেকে প্রস্তুতি নিতে হবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি এবং না কোনো জিন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মুত্তাকিনা আলা রাফরাফিন খুজুরিন ওয়া আবকারিন হিসান, তারা বসে থাকবে সবুজ মসনদের উপরে, সবুজ কালারের মসনদের উপরে হেলান দিয়ে বসে থাকবে জান্নাতে। এই শেষ দুটি জান্নাতের কথা বলা হচ্ছে। আর কেমন সুন্দর মূল্যবান আসনের উপরে তারা ওখানে বসে থাকবে হেলান দিয়ে, সোফায়।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর হয়তো শোনা হবে না, ফাবিআইয়ি আলা। তোমরা হে জিন ও মানব, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। শেষ হলো, আরেকটা আয়াত বাকি আছে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। হে আমার প্রিয় হাবিব, তোমার প্রভুর নাম সবচেয়ে বরকতপূর্ণ, যিনি কিনা মহিমাময়, মহানুভব। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার আমাদেরকে তৌফিক দান করুন। আর এই যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর হয়তো এখন আর শোনা হবে না, আল্লাহ চাইলে আবার হবে। কোরআন তো যতবার শুনবো, কোরআন পুরাতন হয় না, কোরআন কখনো পুরাতন হয় না। চলুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বেশি বেশি শোনার, এর উপরে আমল করার। সুবহানাল্লাহ। দোয়া হবে।